আমাদের পূজার্চনা চ্যানেল থেকে একটা আমাদের সহকর্মী ছাত্র শ্রী সুব্রত মিশ্র রয়েছে আমাদের সঙ্গে, আমাদের পূজার্চনা চ্যানেলের সঙ্গে যুক্ত, শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সঙ্গে ওতপ্রোত যুক্ত। আপনারা বিভিন্ন পোস্টে এনাকে দেখে থাকবেন, এনার কথা শুনে থাকবেন। একটা প্রশ্ন আমরা রাখতে চাই আপনাদের কাছে। মনে করুন রঘুনন্দন যে স্মৃতি রচনা করেছেন, আমরা কথায় কথায় রঘুনন্দন এই বলেছেন, রঘুনন্দন ওই বলেছেন, অশৌচ সম্পর্কে, সংস্কার কর্ম সম্পর্কে, সুচিতা সম্পর্কে, নানাবিধ সম্পর্কে। রঘুনন্দন তো 28টা সংহিতাই রচনা করে ফেলেছেন। আর এই রঘুনন্দনের আয়ুষ্কাল কত? সুব্রত নিশ্চয়ই জানবেন যে ইনি 500-600 বছর পূর্বে ছিলেন না। তাহলে 500-600 বছর পূর্বে মানব জাতি, বাঙালি জাতি, তারা কাকে অনুসরণ করে কাজকর্ম করত, কোন বিধি অনুসারে কাজকর্ম করত? তখন আমাদের বাঙালি গৃহস্থের ঘরে কিরমভাবে কার্যাকার্য স্থিরীকৃত, কি পদ্ধতিকে তারা অনুসরণ করত? তখন তো এত গোছানো স্মৃতি ছিল না। সেক্ষেত্রে আমাদের পূজার্চনা চ্যানেলে আমরা আগের দিন আলোচনা করেছি নিজেদের ভেতর, নিজেদের আলোচনাতে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে এই যে গীতার 16 নম্বর অধ্যায়ে 24 নম্বর যে শ্লোক ভগবান বলছেন, তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে কার্যাকার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্রবিধান উক্তম কর্ম কর্তুর নির্হারসি। তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে, তাহলে শাস্ত্র প্রমাণ স্বরূপে ছিল, চিরকাল শাশ্বত হয়ে আজও আছে। তা আপনি রঘুনন্দনের স্মৃতি বা মনে করুন পাশুপত বা কালেশ পদ্ধতি, ঋগ্বেদের কালেশ পদ্ধতি, পাশুপত পদ্ধতি বা এগুলো বা তারও আগে যেগুলো আশ্বলয়ন বীর্য পরিশিষ্ট, এইগুলো যখন ছিল না, মনে করুন আমরা বিশেষ করে রঘুনন্দনের ওপরই জোর দিচ্ছি। রঘুনন্দনের অনুপস্থিতিতে ভগবান বলছেন চিরকালের জন্যে তস্মাৎ শাস্ত্রম প্রমাণম, শাস্ত্র হচ্ছে প্রমাণ। এখন এই শাস্ত্রটা কি শাস্ত্র? এই শাস্ত্রটা আমরা নিজেদের ভেতর আলোচনা করে এসেছি, আপনারাও জ্ঞাতার্থে জানাচ্ছে। এই জন্যে এই পূজার্চনা চ্যানেলের এত গাম্ভীর্য। এই চ্যানেল আপনাদের ভেতর একটা নৈষ্ঠিক জ্ঞানকে জাগ্রত করতে চায়, যে জ্ঞান আপনাদেরকে অন্ধকারময় যে একটা নিমজ্জমান অবস্থায় রয়েছেন আপনারা, তার থেকে উত্তরণের পথ বলে দেয়, অন্ধকার থেকে আলোর দিশা দেখাতে চায়। সেখানে যে শাস্ত্র হচ্ছে কি জানেন? বেদ ও শাস্ত্র, শ্রুতি শাস্ত্র। শ্রুতি, বেদ হচ্ছে প্রমাণ, বিনির্গত গ্রন্থ যাকে বলা, যা ভগবানের নিঃশ্বাস থেকে নির্গত। বেদেতে যেমন অথর্ব বেদের ভেতর, মূলত অথর্ব বেদটার প্রাধান্যই হচ্ছে গার্হস্থ নিত্য যে কর্মকাণ্ডর ব্যাপারটা আছে, সেই কর্মকাণ্ডের নিয়মগুলো অথর্ব বেদে লেখা আছে। মন্ত্রভাগ যেটা যজুর্বেদে, মন্ত্র ব্রাহ্মণায় বলা হয়, মন্ত্রভাগ যজুর্বেদে, সামবেদেরও মন্ত্রভাগ, কিন্তু অথর্ববেদে নিয়ম কানুনগুলো আছে। এছাড়া 18টা যে পুরাণ রচনা করেছিলেন মহর্ষি বেদব্যাস, বেদব্যাস হলেন ভগবানের অবতার, বেদব্যাস ভগবানের অবতার, অংশাবতার বেদব্যাস। এবং বেদব্যাসের শ্রীকৃষ্ণ দর্শন হয়েছে একবার নয়, 1 লক্ষ বার বেদব্যাসের শ্রীকৃষ্ণ দর্শন হয়েছে। এবং উনি যখন পুরাণ রচনা করেন, তার আগেও ওনার হৃদয় জগতে শ্রীকৃষ্ণের অধিষ্ঠান ধ্যানের মাধ্যমে
তিনি স্থাপনা করেছিলেন। সেই মহর্ষি বেদব্যাসের রচিত যে পুরাণ, যেমন গরুর পুরাণের ভেতরে অশৌচ সম্পর্কে, যেটা আমাদের গার্হস্থ্য জীবনের সব থেকে বেশি প্রয়োজন, কার কোন জাতির কতদিন অসৌচ হবে, কোন বর্ণের কতদিন অসৌচ হবে, কোন বর্ণ কতদিন অসৌচ পালন করবে, কোথায় গিয়ে 10 দিন অসৌচ সর্ববর্ণ পালন করবে, এইগুলো ওই গরুর পুরাণের ভেতর লেখা আছে। এরকম পদ্ম পুরাণেতে এইরকম কর্মকাণ্ড বা গার্হস্থ্য জীবনে নৈষ্ঠিকতা বর্তমান রাখার জন্যে পূজা অর্চনা যাবতীয় বিধি সম্বন্ধে অসংখ্য বিধি লেখা আছে। 18টা পুরাণেই লেখা আছে। এই পুরাণ সমগ্র এবং বেদ এই সংযুক্তই ভগবান বলেছে তস্মাৎ শাস্ত্রম প্রমাণন্তে। কারণ পুরাণ রচনা হয়েছে বেদেরও আগে। বেদকে সুরক্ষিত রাখার জন্যে মহর্ষি বেদব্যাস, তিনি একটা কল্পে আসেন না, প্রতি কল্পে একজন করে বেদব্যাস আছে। সেই বেদব্যাস বেদ যাতে সুরক্ষিত থাকে, বেদ যাতে ম্লেচ্ছ জাতির হাতে পড়ে গিয়ে বেদের কোনো রকম অবক্ষয় না হয়, সেটা সুনিশ্চিত করার জন্য আগে পুরাণের ঘেরা দিন। সেই পৌরাণিক মতগুলো এবং বেদের, অথর্ব বেদের অনুশাসন, এই সংমিশ্রিত হয়ে শাস্ত্র, এবং সেই শাস্ত্রই এই স্মৃতিগুলো, কম্প্যাক্ট স্মৃতি, যে বাজপেয়ী বাজসেনী গদাধর স্মৃতি বলুন, বা নির্ণয় সিন্ধু কমলাকর ভট্ট বলুন, বা রঘুনন্দনের স্মৃতি বলুন, এই স্মৃতিগুলো রচনা হওয়ার আগে খুব উপকারী হয়েছে মানবের পরবর্তীকালে। তার আগে মানব জাতি কি স্তব্ধ হয়েছিল? পূজা অর্চনা, অশৌচাদি কি হতো না? মৃত্যু কি ঘটতো না? শ্রাদ্ধ ক্রিয়া কি হতো না? তখন এই পুরাণ এবং বেদকে অনুসরণ করে সব কিছু মান্যতা। আমাদের ভেতর আলোচনা হয়, সেই আলোচনা আজকে আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম। জয় গুরু, জয় শ্রী সীতারাম।